ভাইয়া আমাকে ধাক্কা দিলেন কেন? ভাইয়া আমাকে ধাক্কা মারলেন কেন? ভাই আপনি কানে শুনেন না? কি বলেন আপু? আপনি আমাকে যাওয়ার সময় ধাক্কা দিলেন কেন? আমি তো ইচ্ছা করে দেই না, লেগে গেছে। আচ্ছা ভাইয়া ঠিক আছে, এরপর রাস্তায় চলার সময় দেখে চলবেন। আচ্ছা ঠিক আছে আপু, এখন আপনি যান। দেখি তোমার লুকোচুরি, তুমি আমার ভালোবাসার প্রথম হাতে খড়ি। কোন মেঘের ছেঁড়া পালে ভাসে তোমার প্রেমের তরি, তুমি আমার ভালোবাসার প্রথম হাতে খড়ি। ওই দিন আমার মেয়েটাকে দেখে তো অনেক ভালো লেগেছিল, আজকে সব কথা বলেই দেই। আজকে তোমাকে কিছু কথা বলবো। কি বলবেন ভাইয়া বলুন। কালকে তো তোমাকে আমার পছন্দ দেখায় অনেক ভালো লেগেছিল, তোমাকে আমি পছন্দ করি। ভাইয়া প্রেম ভালোবাসা এখনো ভালো না। তাতে কি হয়েছে, আমি তো তোমাকে বিয়েই করব। আমার বাবা অমতে আমি কাউকে বিয়ে করতে পারবো না। তুমি যদি চাও তাহলে আমার চাচাকে তোমার বাবার কাছে পাঠিয়ে দেবো। না না, আমার বাবা তোমাকে মেরেই ফেলবে। তাহলে আপাতত আমরা রিলেশন করি। আচ্ছা ঠিক আছে। আই লাভ ইউ। দাদা ভালো ফুলও কিনতে পারে না, যা সামনে এসে দাদিয়াই বলছে। প্রথম হাতে খড়ি। এই নীলা, দাঁড়াও দাঁড়াও, কালকে একটু দেখা করতে আসছে। হ্যাঁ, আমি নীলাকে বললাম আসতে, সে এখন আসতেছে না কেন? নীলা, তোমার আসতে তো দেরি হলো কেন? আচ্ছা তুমি লজ্জা পাচ্ছ কেন? কালকে তো তুমি আসতে বললা। এমনি লজ্জা পাচ্ছি। কেন লজ্জা পাচ্ছ জান? ওই যে দেখ, ওই যে মেম্বার মেয়ে আর মাতবরের বাইশটা প্রেম কথা দুইজন। কই কই ওই যে ওই যে ওই যে ওই যে। চল মেম্বার ঘটনাটা খুলে কোন নেবো। আয় মেম্বার সাহেব বাড়ি আছেন নাকি? মেম্বার সাহেব বাড়ি আছেন নাকি? হ্যাঁ জি বাড়ি। তোমরা ওই জায়গায় আসো। কি হয়েছে বলো? কিভাবে যে বলি, আপনার মান সম্মানে বাজে কথা। আপনার মেয়ে নীলা তো উত্তর পাড়ার মাতবরের বাস্তার সাথে ইটিস পিটিস করে। বলো কি, আমার মেয়ে এসব করে না। আপনি যে খোঁজ নিয়ে দেখেন। এই নীলা, এদিকে আসো। বাবা কি হয়েছে? কি বলো বাবা? উত্তর পাড়ার মাতবরের বাস্তির লাগে প্রেম করো। না বাবা আমি তো এমন না। ওরা যে বলতেছে, কি বলো বাবা? তুই আবার মিথ্যা কথা বলিস। ওরা কি আমার কাছের লোক, ওরা কি কোনো মিথ্যা কথা বলবে? এখনো সময় আছে, বল। হ্যাঁ বাবা। তুমি এখানে আসো, বসো। উত্তর পাড়ার মাতবর আছে, এটাই জানি আসো, ওর সাথে আমার কথা আছে। আচ্ছা হ্যাঁ কি হয়েছে বলো। কে সাব্বির নাকি? বাড়ির ভিতরে আসো। কি হয়েছে সাব্বির বলো। মেম্বার সাহেবের বাসায় আপনার আর আপনার বাচ্চারে যাইতে বলছে। হ্যাঁ খুব আর্জেন্ট। মেম্বার বাড়ি আছেন নাকি? মেম্বার বাড়ি আছেন নাকি? হ্যাঁ আসি, মাতবর সাহেব নাকি? হ্যাঁ হ্যাঁ আমি। আপনার বাতিজার লাগে আমার মেয়ের সাথে প্রেমে আলাপ হয়ে গেছে। আপনি সব কি বলেন? হ্যাঁ, আমি তো আমার কাছে লোক আসছিল তো সব বলে দিচ্ছি। আচ্ছা ওদেরকে তুমি ডাকবেন। আমি একটু ফোন করছি। হ্যালো সাব্বির, তুমি কোথায় আছো? আমাদের বাসায় আসো, তোমার লগে একটু কথা আছে।
গেছে আবার ফোন দিলেন আমারে। হ্যাঁ একটু বসো, তোমরা কথা আছে যে মাঠে সাহেব আসছে। তাহলে তোমরাই ওই যে উনি যা বললো এটা কি সত্যি? হ্যাঁ, আমরা দুইজনে রাস্তার পাশে দিয়ে গেতেছিলাম, দেখি যে ওরা দুইজন মাঠে কথা বলতেছে, তাই মেম্বার সাহেবকে বললাম। ও আর মেম্বার সাহেব যা বললো এটা কি সত্যি? হ্যাঁ সত্য এগুলো তো আমার তুমি আগে বললি না। হয়েছে কয়দিন ধরে, আমি বলার টাইম পাইনি। তাই তুই এই মেম্বারের মেয়ের সাথে এরকম করবি? পছন্দ হয়ে গেছে আর কি করবো। পছন্দ হয়ে গেছে এরকম করবি? বেয়াদব। মাঠে সাহেব আপনি যা বলছেন সব আমি রাজি আছি, এখন আমি কাজের ফোন দিচ্ছি। আচ্ছা দেন দেন, সমস্যা নেই। হ্যালো, তুমি কোথায় আছো? আমাদের বাসায় আসো, তোমার লগে কথা আছে। আচ্ছা। অনেকদিন হয় বিয়েতে পারে নাই, আজকে একটা দাইন পাইছি, যাই বিয়েটা পরে আসি। মাঠে সাহেব বসে। কোনো কাজে আসতেছ না, কেমন পুলিশ না? এই আস্তে আস্তে আর কতক্ষণ সময় আচ্ছা আছে? দেখি একটু খোলা পানে আর কোনো কাজ পায় না। আমি রাখছি। কাজী সাহেব অনেকদিন পর বিয়ে দেওয়া পাইছেন, বিয়ে পড়াবি, এটাই বসেন। কাজী সাহেব অনেকদিন পর বিয়ে দিয়ে পাইছেন, তো আমার কাছে ভাতিজা আর মেম্বার সাহেবের মেয়ে আচ্ছা ঠিক আছে, আমি পরে দেখছি। আচ্ছা পড়ান তাহলে। কাজী সাহেব, আপনি যে বিয়ে করাতে আসছেন, খাতা কলম কিছু জানেন নাই। এখন যে চাল যুগ, এখন কাগজ কলম লাগে নাকি? আমি মোবাইলেই পড়ে দিচ্ছি। শালার কোন জন্মে আসলাম রে, কাজী এখন মোবাইল দিয়ে বিয়ে করায়।